তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকেও কিন্তু আমাদের একটি নাটক ভিডিও শুট চলছে। আমাদের এই নাটক ভিডিওর মাঝে কিন্তু মেয়ের চরিত্রে অভিনয় করেছিল আরিস। প্রেম করে বিয়া করছি জায়রা বান্দর বিয়ার আগে কইছিল আমাকে বলে বিয়া করে হাইরা রানীর মতো করে রাখবো, এখন এই যে চাকরানির মতো করে রাখতো। আপনারা সবাই জানেন মেয়ে মাসের চরিত্রের অভিনয় কিন্তু আরিস অনেক মজা করে করতে পারে, সেই জন্য কিন্তু মেয়েদের যত অভিনয় থাকে সব অভিনয় কিন্তু আরিস একাই করে। আর এই নাটক ভিডিওর শুটে কিন্তু ভাতিজার চরিত্রে অভিনয় করছে কিন্তু রাশিদুল। আপনারা সবাই জানেন রাশিদুল ছোট হলেও অভিনয় কিন্তু অনেক সুন্দরভাবে করতে পারে, আর সে ছোট থাকার কারণে কিন্তু তাকে ভাতিজার রোল দেওয়া হয়। আর এই ভিডিওর মাঝে কিন্তু রাশিদুলের পার্ট ছিল কিন্তু অনেক দুষ্ট, সে কারো কথাই শুনে না। আর এখানে কিন্তু আরিস গামছা দিয়ে ভাত বাঁধছে, কারণ ভাতগুলো বেঁধে কিন্তু সে আমার জন্য নিয়ে আসবে, কারণ আমি অন্যের বাড়িতে কিন্তু কামলা দিতে গিয়েছি, সেই জন্য কিন্তু আমার জন্য ভাত আনতে হয়। আর এই ভিডিওর মাঝে কিন্তু আরিসের অনেক রাগ ছিল, কারণ আরিসকে রাগী বইয়ের অভিনয় দেওয়া হয়েছিল। আর এই ভিডিওর মাঝে আমার পার্ট ছিল আমি একটি কামলা, আমি মাসির বাড়িতে কাজ করি, আমি আর কাম কিন্তু এখানে মাটি কাটছি। আর কামের পার্ট ছিল কিন্তু এখানে আমার সাথে সহকারী হিসাবে কাজ করবে। এখানে আমরা মাটিগুলো কাটছিলাম, আর এইদিকে কিন্তু আর কাম আমাকে জিজ্ঞাসা করলো তুমি তাও বিয়ে করেছো, অনেক ভালো করেছো। তারপর আমি আর কামকে বুঝালাম বিয়ে না করে কিন্তু অনেক সুখে আছো, যদি বিয়ে করো তাহলে কিন্তু যে অশান্তি সেই অশান্তি কিন্তু তুমি সহ্য করতে পারবে না। এইসব কথা বলতে বলতে কিন্তু আরিস ওখানে চলে আসলো। তারপর আর কাম বললো ওই দেখো ভাবি চলে এসেছে। এরপর আর কাম বললো তুমি এসব কি বলছো, কিছুদিনের ভিতরে তো আমি বিয়ে করতে চাচ্ছি। আর তারপর আমি কিন্তু আর কামকে বললাম যে একটু দেরি করো, তোমার ভাবি আসবে, তোমার ভাবির টেলারটা দেখে তারপর বিয়ে করবে না করবে সেটা কিন্তু তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারবে। এরপর আরিস ওখানে এসে কিন্তু আমাকে সারালের সাথে বলতে লাগলো ভাত খাও ভাত খাও। এরপর আমি আরিসকে বললাম ভাত আনতে এত দেরি হলো কেন, বাড়িতে কি করো? ভাত আনতে দেরি হলো মানে বাচ্চা আমার কাম নাই, গরুর গাছ তোলা কেন কেরা তোলে, কয়দিন গাছ তুলবার গেছাও, ভাত আনছি তাই বলো, না খেলাম না এমনি আমগা। এই কথা শুনে কিন্তু আরিসের অনেক রাগ উঠে গেলো। তারপর সে আমাকে ভাত না দিয়ে কিন্তু সে বাইরের দিকে রওনা দিল। এদিকে কিন্তু আমার অনেক ক্ষুধা লেগেছে। তারপর আমি আর কামকে বললাম তুমি কাজ করো, আমি বাড়িতে গিয়ে ভাত খেয়ে আসি। আর এই বলে কিন্তু আমি বাইরের দিকে রওনা দিলাম। আর এইদিকে কিন্তু আর কাম ভালোভাবে বুঝে গেছে যে বিয়ে করার জ্বালাটা কি। এরপর আমি বাড়িতে এসে রাশিদুলকে জিজ্ঞাসা করলাম তোমার চাচি কোথায় গিয়েছে। তারপর রাশিদুল বললো চাচি তো পাকার পাড়ে গিয়েছে কাপড় ধুইতে। এরপর আমি কিন্তু টি শার্টটা খুলে কিন্তু পাকার পাড়ের দিকে রওনা দিলাম, কারণ আমি গা ধুয়ে ভাত খাবো। এরপর আমি পাকার পাড়ে চলে আসলাম। পাকার পাড়ে এসে আরিসকে বললাম যে আমার ক্ষুধা লেগেছে, আমাকে ভাত দে। এরপর আরিস আমাকে বললো তোর ক্ষুধা লেগেছে, তোর ভাত তুই ফেরে খা। জায়রা বান্দর এখন তাও নাকছে, আমি ভাত বেরবা যাহাম না, ভাত বাইরে বাইরে খামছু দামকা। এই কথা শুনে তো আমার অনেক রাগ উঠে গেল। তারপরে কিন্তু আমাদের এক কথায় দুই কথায় ওখানে কিন্তু অনেক বড় ঝগড়া ভেজে গেল। এরপর এখানে ঝগড়াটা এত বড় হয়ে যায় আরিস আমাকে পানিতে নামিয়ে কিন্তু চুবানো শুরু করলো। যাই হোক, আমাদের এই ভিডিওটা কিন্তু ইতিমধ্যে ড্রিম এলিম ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করা হয়ে গিয়েছে। আর আপনারা যদি এই ভিডিওটা দেখতে চান এক্ষুনি ড্রিম এলিম লিখে ইউটিউবে সার্চ করুন, তারপর যে চ্যানেলটা আসবে ওই চ্যানেলের ভিতরে কিন্তু আমাদের ভিডিওটা আপলোড করা হয়ে গিয়েছে। আর এই ভিডিওটার নাম হলো দজ্জাল বউ। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন। ধন্যবাদ।